সব কিছু আছে, কিন্তু খুশি নেই। কেন এমন হচ্ছে জানো? সত্যি কথা বলতে কি, এখন সব কিছুই কেমন যেন একটা মেকি লাগে। আমি সুস্মিতা, বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা। চলো আজকের গল্পটা শুরু করি। সত্যি কথা বলতে এখন সব কিছুই কেমন যেন একটা মেকি লাগে। মনে হয় আমরা যত বড় হচ্ছি ততই যেন আসল জিনিসগুলোকে হারিয়ে ফেলছি। ছোটবেলার সাথে এখনকার জীবনের কোনো মিল খুঁজেই পাই না। তখন বেশি কিছু ছিল না আমাদের কাছে, না দামি স্মার্টফোন, না সোশ্যাল মিডিয়া, কিন্তু যেটুকুই ছিল সেটুকুই আসল আর নিজের মতো। স্কুল থেকে ফিরতে ফিরতেই বিকেল হয়ে যেত। তারপরে বন্ধুদের সাথে খেলতে যাওয়া, গল্প করা, বাইরে বেরিয়ে একটু ঘোরাঘুরি করা। কেউ ফোনে ব্যস্ত না, আর কেউ শো অফও করছে না। শুধু খেলা, শুধু আনন্দ, একদম ফ্রি একটা মন। কিন্তু এখন সবাই আছে, কিন্তু কেউ নিজের মতোই নেই। বন্ধুরা পাশে বসে থাকলেও চোখ শুধু ফোনের স্ক্রিনের ওপরই থাকে। আগে কেমন আছিস প্রশ্নটার মধ্যেই একটা সুন্দর টান থাকতো, মন থেকে জানতে চাইতাম। কিন্তু এখন সেটা শুধু একটা ফর্মাল কথা, রিপ্লাই না দিলেও কোনো কিছু যায় আসে না। ছোটবেলায় একটা জিনিসে কত খুশি হয়ে যেতাম। মা একটা চকলেট কিনে দিলেই মনে হতো আজকের দিনটাই সেরা। নতুন জামা মানেই উৎসব। আর আজ সব কিছু আছে, কিন্তু তবুও খুশিটা কোথায় যেন হারিয়ে গেছে। আগে আমরা মুহূর্তগুলোকে নিয়ে বাঁচতাম, আর এখন মুহূর্তগুলোকে ক্যাপচার করতে ব্যস্ত আমরা। ছবি তোলা হচ্ছে, ভিডিও বানানো হচ্ছে, কিন্তু সেই ফিলটা, সেই ইমোশন আজ আর কাজ করে না কোনো। সব কিছু যেন একটু পারফেক্ট দেখাতে চায়। সবাই নিজের বেস্ট সাইডটা দেখাচ্ছে, কিন্তু ভিতরের রিয়েল স্টোরিটা সেটা আর কেউ দেখায় না। হয়তো সময় বদলেছে, এটা সত্যি। টেকনোলজি এসেছে, লাইফস্টাইল বদলেছে, কিন্তু মাঝে মাঝে মনে হয় আমরা যেন একটু বেশি বদলে গেছি, তাই না? আমরা কি নিজেদের থেকে নিজেরাই কি দূরে সরে যাচ্ছি? তাই মাঝে মাঝে মনে হয় সব কিছু ছেড়ে আবার ছোটোবেলায় যেন ফিরে যেতে পারি। ডোরেমনের সেই টাইম মেশিনটার কথা খুব মনে পড়ে। যদি ওটা থাকতো তাহলে পরে ছোটোবেলায় যাওয়া কেউ আটকাতে পারতো না। এক নিমেষে চলে যেতে পারতাম ছোটোবেলায়, যেখানে টেনশন কম ছিল, এক্সপেকটেশনও কম ছিল, কিন্তু খুশিটা ছিল একদম পিওর। কিন্তু বাস্তবটা হলো সেই দিনগুলো আর কোনোদিনও ফিরে আসবে না। তবে একটা জিনিস আমরা করতে পারি, চাইলেই পারি, আবার সেই পুরনো খুশিগুলোকে খুঁজে পেতে, ছোট ছোট জিনিসে আনন্দ খুঁজতে, আর মানুষের সাথে সেই পুরনো পিওর কানেকশনটাকে আবার ফিরে পেতে। কারণ শেষে এসে একটা জিনিসই ম্যাটার করে, এই মেকি দুনিয়ার ভিড়ে তুমি কতটা আসল থাকতে পারলে। বিশ্বাস করো, যারা আসল থাকে তাদের চিনতে খুব একটা এফর্ট লাগে না, তারা নিজেরাই শাইন করে। তাই মেকি না হয়ে আসল থাকো, আর ছোট ছোট জিনিসের মধ্যেই নিজের খুশিটাকে খুঁজে নাও, আর মানুষের সাথে সত্যি করে কানেক্ট করো। তোমাদের সাথে কথা বলতে বলতে কত কাজ করে ফেললাম। এবার এইদিকে দেখো, আজকে বিছানাটাকে চেঞ্জ করব, মানে বিছানার বেডশিটটা চেঞ্জ করব। তা ভাবলাম যে না, এই ওপরের পেলমেট বলে এটাকে, পেলমেটটাকে ভালো করে পুছে নিই। তা ওখানে অনেক দিন ধরেই নোংরা হয়েছে, পরিষ্কার করা একদমই হয় না। আর ঋষি তো পাউডার মাখে, ওই পাউডারগুলো সব গিয়ে পড়ে। তার জন্য ওপরটা পরিষ্কার করে নিলাম, আর তার সাথে একটু জানালার গ্রিলগুলোও পরিষ্কার করে নিলাম। তা ওই
বালিশের যে কভারগুলো খোলানো হয়েছে মানে খোলা হয়েছে সেগুলোকে দিয়েই ভালো করে মুছে নিলাম, কারণ এগুলো তো পরে ওয়াশিং মেশিনেই ঢুকে যাবে। তা আজকে এই চাদরটাই পাতলাম। এই বেডশিটটা না আমার খুব পছন্দের একটা বেডশিট, পুজোর সময় নিয়েছিলাম, খুব ভালো, একদম পিওর কটন। এটা মনে হচ্ছে ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম, মিশো থেকে নিইনি, ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম। খুব ভালো এসছে, আর পাতলে না ঘরটা বেশ ভালোও লাগে, বেশ ব্রাইট লাগে, ভালো লাগে। তো এই যে বিছানা একদম রেডি, আর ঋষির মুঙ্কিকে বসিয়ে দিয়েছি বিছানার মধ্যে। ওই বাঁদরটার নাম হচ্ছে মুঙ্কি, জানি না, ছোটোবেলা থেকে নিজে নিজেই দিয়েছে, তো ওটাই চলছে। ওর প্রত্যেকটা টেডির নাম আছে, সেগুলো নিজে নিজে দিয়েছে। তা ওগুলোকে মাঝে মাঝে বের করে, দেখোই তো মাঝে মাঝে থাকে আমার বিছানার মধ্যে ছড়ানো, তা ওগুলো ওই বের করে। তো আজকে না এই ভাবলাম যে আমার ছোট টবের মধ্যে যে অপরাজিতা গাছটা বসানো আছে, এটা নীলকণ্ঠ কিন্তু, হ্যাঁ, এই গাছটার মধ্যে না মাটি খুবই কম। তা ভাবলাম একটু সার আর মাটি দুটোই একটু দিয়ে দিই, তাহলে যদি গাছটা ভালো করে বাড়ে, কারণ গাছে কুঁড়িও এসে গেছে। আর এদিকে জুঁই ফুল গাছে কুঁড়ি এসছে, এটাতেও এই টবটাতেও মাটি কম আছে, তাই ভাবলাম যে না এটাতেও মাটি আর একটু সার দিয়ে দিই, তাহলে একটু বেশি বেশি করে ফুল ফুটবে। এই দেখো ফুলের কুঁড়িগুলো তোমাদের পরে দেখাচ্ছি, বেশ ভালো কুঁড়ি অনেকগুলো এসেছে, এবার ফুল ফোটার অপেক্ষায়। ঋষি তো স্কুলে বেরিয়েই গেছে, আর কৌশিকও অফিসে যাবে। তাই ঋষিকে তো দেখলেই আজকে কি কি টিফিন করে দিলাম। ঘুগনি করে দিয়েছি, সাথে লুচি আর আঙুর। টিফিন আমাকে একটু বেশি বেশি দিতে হয়, কারণ ওই যে বন্ধুরা মিলে একসাথে সব খায়, যেমন আমরা খেতাম সব খাবার শেয়ার করে বন্ধুরা মিলে, ওদেরও সেরকম। ছোটোবেলায় আবার ওদের না স্কুলে শেয়ার করতে দিত না ওদের টিচাররা, একদম যখন ছোট ছিল, বা তারপরে যখন কোভিডের পর যখন স্কুল খুললো, তখনও কারোর খাবার কাউকে শেয়ার করতে দিত না। কিন্তু এখন আবার ঠিক হয়ে গেছে, আর ওদের গ্রুপে 10 জন আছে ওরা একসাথে। তা 10 জনের মধ্যে 5 জন মতো করে ওরা একটা টিম তৈরি করেছে, টিম তৈরি করে ওরা আলাদা খায়। সেই 5 জন মিলে একসাথে খায়, সুতরাং সবার খাবার সবাই ভাগ করে খাওয়া। 10 জন খায় না একসাথে, 10 জনের টিম আছে, কিন্তু আলাদা করে 5 জন থাকে, টিফিন খায় একসাথে। আর আমাদের মতনই বেশ ভালো লাগে। আর এই দেখো গাছগুলো বেশ তরতাজা হয়ে আছে, জল ঠল দিয়ে ভালো করে রেখেছি। আর এটা তো বেড়ে গেছে ভালোই গাছটা, আর এটাতে 2 দিন 2টো ফুল ফুটেছে, আর ফুটলো না। আর এই নয়নতারাটা দেখতে না পুরো মুক্তোর মতো লাগে, সাদা, একদম সাদা। আর তরুলতা অনেকগুলো হয়েছিল, আমি ছিঁড়ে ফেলে দিয়েছি, অনেক গাছ উঠে গেছিলো, তা ফেলে দিয়েছি। অত না বন জঙ্গল করে লাভ নেই। আরে আজকে একদম সিম্পল গরমের বাটা মাছের পাতলা ঝোল, মাছ দেখা যাচ্ছে না, ঝোল বেশি হয়ে গেছে। আর এখানে হচ্ছে পুঁই শাকের তরকারি হয়েছে চিংড়ি মাছ দিয়ে। আর এই যে কৌশিকের টিফিনটাও রেডি করে দিলাম, কৌশিক অফিসে বেরোবে, তার জন্য বললো টিফিনটা রেডি করে একদম রেখে দাও। আর আমার ভাবছি টিফিনটা রেডি করে রেখে দিই, তাহলে আমি এদিকে অন্য কাজগুলো করতে পারবো, নাহলে পরে ও তাড়াহুড়ো করবে আর আমার তখন অসুবিধা হয়ে যাবে। তাই এই যে ও টিফিনটা একদম রেডি করে রেখে দিচ্ছি। আর তারপরে ভাত বসাতে হবে, চালটা ভেজাতে হবে। এই যে এখন চালটাও ভিজিয়ে নিচ্ছি। আমার আর ঋষির মতোই ভাত হবে আজকে। কৌশিক তো এই যে টিফিন নিয়ে গেল, আর অল্প একটু সাবু ছিল, সাবুটাকে ভিজিয়ে রাখলাম। ঋষিকে সন্ধেবেলা সাবুটা মেখে দেবো, ও খুব ভালোবাসে সাবু খেতে। তা কলা দিয়ে একটু আমুল দুধ দেবো, আর একটু চিনি দিয়ে, অল্পই চিনি দিয়ে সাবুটা মেখে দেবো, সন্ধেবেলা খেয়ে ও তানিয়ার কাছে পড়তে চলে যাবে। আর এই আমার কুর্তিটা আর ঋষির জামাটা বিছানার তলায় রেখেছিলাম, কি সুন্দর ইস্ত্রি হয়ে গেছে দেখো। কাজকর্ম সব কমপ্লিট, ভাতটাকেও বসিয়ে দিয়ে এসেছি। এখন স্নানে যাব, মানে উঠলে গেলে আমি স্নানে যাব। তা আজকে বিছানা সব চেঞ্জ করেছি, তারপরে ওপরটা অনেকদিন মোছা হয়নি, একদম ধুলো, আর এই শীত তো ওই পাউডার সব বসেছিল, আর ওটা মোছার পর থেকেই নাকে ধুলোগুলো ঢুকেছে, ব্যাস। আর সঙ্গে সঙ্গে ওই নাক থেকে জল পড়াও শুরু হয়ে গেছে। তো চলো এখন স্নান করে নিই, তারপরে আজকে আবার এসি সার্ভিসিংয়ে আসবে। এটা এখনও চালাতে পারছি না, কারণ সার্ভিসিং হয়নি, ভীষণ ময়লা। আর ওর বাইরের দুটো আছে, ওই দুটো, ঘরেরটা বাইরেরটা সবই মোটামুটি আজকে পরিষ্কার করতে আসবে, সার্ভিসিংয়ে আসবে। তা করে নিলে আবার 1 বছরের নাম শান্তি। তো ওরা আসবে হচ্ছে বিকেলবেলা আসবে, তো করে নিই কাজগুলো। তারপরে তো ঋষি আসবে, ওকে পড়তে দিতে যেতে হবে, ওগুলো করতে হবে।
এখন দেরি আছে, এখন তো সবে বাজে ওই 12টার মতো বাজে, তো হয়ে গেছে। ভারত তো বসিয়ে দিয়েছি, আর কৌশিক অফিসে বেরোবে, ওর টিফিনটাও রেডি করে দেবো। তা ওই মাছ আর পুঁই শাক নিয়ে যাবে, আর কালকের একটু পটল চিংড়ি আছে, ওটা আর এখন আর বের করবো না। দুপুরে শাকটা খাওয়া হয়ে যাক, রাত্রিবেলা পটল চিংড়িটা বের করবো, ওটা রাতে খেয়ে নেবো। ভীষণ গরম পড়ে গেছে, সাংঘাতিক গরম পড়ে গেছে, কি তাপ। এখন এই জানলা ফালা সব বন্ধ করে, জাস্ট ভিডিওর জন্য আমি আলোটা দরকার বলে পর্দার আগে খুলেছি। এখন এই পর্দা দিয়ে দেবো সব। আর এসটা চালাতে পারছি না, গরম পড়ে গেছে, তাও চালাতে পারছি না, কারণ হচ্ছে ওই সার্ভিসিং হয়নি তার জন্য। কারণ এখন যদি চালাই না, হাওয়াটাও ঠান্ডা বেরোবে, সার্ভিসিং হয়ে যাক, রাত থেকে চালাবো আজকে। তো ওরা সন্ধ্যেবেলা আসবে বললাম, তো তোমাদের সন্ধ্যেবেলা একটা কথা বারবার বলছি, আমার কী হয়েছে কি জানি, কদিন ধরে ভিডিও করতে ইচ্ছে করছিল না, ভালোই লাগছিল না, মনটা কেমন একটা লাগছিল, কেমন যেন একটা লাগছিল, ভালো লাগছিল না। ভাবলাম যে না, ভালো না লাগলে হবে না, এটা আমার ভালোবাসার জিনিস, এটাকে তো করতেই হবে, এটাকে হাতছাড়া করতে পারবো না, কারণ আমার ভালোবাসার জিনিস, আমি যা যা করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করি, এগুলো আমারও মেমোরি হয়ে থাকবে, আগেও বলেছি না, তার জন্য আজকে থেকে আবার শুরু করলাম। তো চলো, ঘাড় ব্যথা হয়ে গেছে, এমনিতে স্পন্ডেলাইটিস আছে, ধরে থাকতে পারছি না, এমনিতে ব্যথা হচ্ছে আমার খুব। তো চলো আবার বিকেলে কথা বলবো। বিকেল হয়ে গেছে, ওই যে সকালে বললাম আজ এসি সার্ভিসিংয়ে আসবে, সেই মানে ভীষণ প্রবলেম হচ্ছে, এখন গরম পড়ে গেছে, আর তার মধ্যে এরকম এসি চালানো যাচ্ছে না, খুব অসুবিধা হচ্ছে। তাই আজকে ওদের ফোন করেছি, ফোন করে মানে কালকে ফোন করেছিলাম, তা আজকে সকালে আরেকবার কনফার্ম করে নিলাম, বললাম তোমরা আসো, আর পারা যাচ্ছে না। তাই এখন সার্ভিসিংই চলছে। তা আমারও শরীরটা খুবই খারাপ, দুপুর থেকে প্রচণ্ড শরীরটা খারাপ, মাইগ্রেনের ব্যথা উঠেছিল, তারপরে বমি টমি করে একাকার অবস্থা, দুপুরে ভালো করে আমি খেতেও পারিনি। ওদেরও প্রায় হয়ে এসছে, এখন এই বাইরেটা ওয়াশ করছে, আর এই যে উইন্ডো এসিটাকে বাথরুমে বের করে নিয়েছে। তো চলো আজকে ব্লগটাকে আমি এখানেই শেষ করছি। যদি আমার ব্লগের মধ্যে কিছু ভালো লেগে থাকে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতো টাটা, ভালো থেকো।